জান্নাতে যেতে পারবা না। অতএব আমরা মিথ্যা কথা বলবো না। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে গীবত। গীবত করা যাবে না। রোজারাইকে অন্যের নামে গীবত করা যাবে না। আর গীবতটা তো এখন আমাদের জন্য গীবাত হয়ে গেছে। ঘি যেমন খাইতে খুব মজা লাগে, অন্যের নামে কেউ যদি গীবত গাইতেও মজা লাগে, কেউ যদি শুনে ওই জায়গায় বসে শুনতেও ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, দুইটা অপরাধ করা যাবে না, তাহলে তোমার এই রমজানের ডালটা ছিদ্র হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে মিথ্যা কথা, 2 নাম্বার হচ্ছে গীবত। এবার আমরা এই আলোচনা বুঝে থাকলে আমি যদি বলি যে আমরা মিথ্যা কথা বলি এই জিহ্বার মাধ্যমে, গীবত করি এই জিহ্বার মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে কত সুন্দর করে বলতেছেন যে আমার উম্মতরা, তোমরা মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যে তোমরা তোমাদের শরীরে 2টা অঙ্গের হেফাজত যদি করতে পারো, এই 2টা অঙ্গের যদি সার্টিফিকেট আমি রাসূলকে তোমরা দেখাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজানের সেহরি খাই আমরা এই জিহ্বার মাধ্যমে, আবার এই ইফতারি খাই, সেহরি খাই রোজা শুরু করলাম জিহ্বার মাধ্যমে, আবার ইফতারি খাই আর রোজা শেষ করলাম জিহ্বার মাধ্যমে, এই পরিপূর্ণ হয়ে গেল রোজা। আবার এই রোজা ছিদ্র হয়ে যায়, এই ডালটা ছিদ্র হয়ে যায় জিহ্বার মাধ্যমে। আবার গীবত করলেও এটা ছিদ্র হয়ে যায়, সেটাও এই জিহ্বার মাধ্যমেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 2টা অঙ্গের হেফাজত, 2টা অঙ্গের সার্টিফিকেট যদি আমি রাসূলকে তোমরা দেখাইতে পারো, করতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে জিহ্বা। এই যে জিহ্বা আলোচনা করতেছি, 1 নাম্বার হচ্ছে জিহ্বা। এই জিহ্বা আলোচনা কেন করলাম? যে রমজানের রোজা রাখা আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার রোজা, এই রোজা আপনার কাজে আসবে না, জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আবার এই রোজা রাখা যদি আপনি গীবত করেন, এই রোজাও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। তো এই মিথ্যা কথা আর গীবত হয় আমাদের জবান থেকে, এই জিহ্বা থেকে। আল্লাহ রাসূল বললেন এই জিহ্বার সার্টিফিকেট যদি উম্মতরা আমাকে দেখাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। এই জিহ্বা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। 1 নাম্বার হচ্ছে জিহ্বা, 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই 2টা অঙ্গের হেফাজত আমরা করে যদি আমরা যাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রোজা রাখা অন্য 11 মাস যেভাবে চলাফেরা করি, রমজান মাসে সেভাবে চলাফেরা করা যাবে না। রমজান মাস কত দামি মাস, কত গুরুত্বপূর্ণ একটা মাস। অন্যান্য মাসে একটা নফল আদায় করলে আপনি একটা নফলের সওয়াব পাইতেন, একটা ফরজ ইবাদত করলে একটা ফরজের সওয়াব পাইতেন। কিন্তু রমজান মাসে আপনি একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামায় দান করবে। আবার আপনি যদি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করি, আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে